এই তো সব আদি মাছ সত্য কথা, লাফাচ্ছে। মাছে ভাতে বাঙালি। এ বাক্যটি কে যে আবিষ্কার করেছিলেন অথবা কেন যে আবিষ্কার করেছিলেন তা না জানলেও চির আমিষভোজী বাঙালি খাবারের তালিকা লক্ষ্য করলেই বুঝবেন এরা আসলেই মাছপ্রিয় মানুষ। দিনে 3 বেলা ভাতের সাথে মাছের সম্পর্ক তৈরি করতে নানান কায়দায় মাছ শিকার করা পদ্ধতিও চিটাঙ্গা আবিষ্কার ভাষায় গুল্লা করেছে মাছ। এই বাঙালি। তেমন একটি পদ্ধতি, মাতামুহুরীর নদীর পাড়ে থাকা লোকজন শীত মৌসুম আসলে নদীতে লতা পাতাসহ গাছের ডাল কিংবা পাতাসহ বাঁশের আগা দিয়ে মাছের আবাসস্থল বানিয়ে রাখে। পাতাগুলো পচে গেলে চারিদিকে জাল আটকিয়ে মাছ ধরা হয়। বাংলার এই নদীর মাছ বাঙালির স্বল্প আয় কিংবা বড়লোক যে কেউ স্বাদ নিতে পারে। আমি বলবো একমাত্রই নদীর মাছই পারে বৈষম্য দূর করতে। সামুদ্রিক মাছ তা পারে না, যেমন ইলিশ বড়লোকের মাছ। এবার আসি বাঙালি আরেকটি আদি অভ্যাসের কথা। বাঙালি ভাত না খেয়ে থাকতে পারে না, তেমন পারে না মাছ না খেয়ে থাকতে। কেউ কোথাও কারো বাড়িতে বেড়াতে গেলে প্রথমে বাজারে ঘুরে দেখবে সবচেয়ে বড় মাছ। মাথা বড় দেখে একটি মাছ নিতে পারলেই তার মন ভরে যায়। অবশ্যই আজকাল শ্বশুর বাড়ি বেড়াতে গেলে মিষ্টি তিষ্টিও নিয়ে যায়, ওটা হলো আধুনিক ভদ্র মানুষের অভ্যাস। যাক, বাঙালির আদি অভ্যাস কথা বলতে বলতে অনেক দূর এসেছি। এবার দেখা যাক সেদিনের মাছের কাহিনী। এই তো সব সেদিন মাছ বেড়াতে গিয়েছিলাম লাফাচ্ছে। একটা জায়গায় যেখানে সূর্য স্নান দেখতে পাবো এবং পাহাড় আর নদী দেখতে পাবো, সেখানে গিয়েছিলাম। হঠাৎ গিয়ে দেখলাম এই মাছ ধরার পদ্ধতি। এটা অনেক দেখেছি, কিন্তু মাতামুহুরী নদীতে এরকম মাছ ধরার দৃশ্য প্রায় দেখা গেল ঘোরা ঘোরা এসে মাছ আমার কাছে নতুন লেগেছিল, কারণ আমি তেমন ঘুরতে পারিনি তাই। তবে সেদিন গিয়ে দেখলাম সরপতি নাকি তারা কয়েকজন মিলে মাছ ধরেছে নৌকায় দাঁড়িয়ে। আবার সে নৌকাটা ভিড়ল, সেখানেই আমরা ছিলাম। তারপর ভিডিও করা শুরু করি, দেখি যে প্রচুর মাছ পেয়েছে। আর সঙ্গে আমার সে এলাকার ঘুরে দেখা, নদী দেখা, তারপরে গ্রাম দেখা, আর সূর্য ডুবে যাওয়া পশ্চিম দিকে সে দৃশ্য দেখা। সূর্যের কিরণ পড়ছে নদীতে, চিকচিক করছে, খুব ভীষণ ভালো লেগেছিল। আর সেখানে গ্রামে নদী পার হওয়ার জন্য এই যে বাঁশের চাল ব্যবহার করা হয়। অবশ্য অন্য রাস্তাও আছে, ব্রিজও আছে, তবে এই ঘাটে এটিই প্রচলিত। আর আমরা সেটা দেখে দেখে পাহাড় উপরে উঠে গেলাম। গিয়ে দেখলাম সেখানে একটা নতুন ঘর বানিয়েছে, রিসোর্ট করবে। জায়গাটাও খুব সুন্দর, মানুষের থেকেও একটু দূরে, আবার খুব দূরে তাও নয়। সে পাহাড় নিচেই মানুষের গ্রাম, আশেপাশে গ্রাম আছে। তবে জায়গাটা ভীষণ ভালো লেগেছিল আমার, বিশেষ করে বিকেলবেলা। এই যে দেখতে পাচ্ছেন, এটা বাঙালিদের পাড়া, বাঙালিদের গ্রাম, আর এই উপর দিয়ে চলে গেছে মাতামুহুরী নদী।